নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন বাজে 11:20। তো আমি রান্নাবান্না কিছু বসাইনি, রান্না করব এখন। আর সংগ্রাম চলে গেছে, গুলটুসো চলে গেছে, সবাই চলে গেছে। আজকে বাইরে একদমই রোদ নেই। এই যে ওয়েদার, মেঘলা ওয়েদার, রোদ টোদ একটুকু নেই। তাই বলছি কেন অন্ধকার অন্ধকার লাগছে, তো একদমই রোদ নেই। ঠান্ডা মোটামুটি, অতও না যে রোদ নেই বলে যে ঠান্ডা অনেক আছে সেটাও না। আর পার্পেল থেকে একটা পার্সেল আসলো আমার, এই যে এটা খুলবো। খোলার পরে দেখাচ্ছি আপনাদের কি, এখনই খুলবো। এটা খুলে রান্না বসাবো। সকালবেলারটা হয়ে গেছে, খালি মাছের ঝোল করবো ব্যাস। দেখাই, দাঁড়ান আপনাদের কি কি আসলো পার্সেল, অবশ্যই দেখাবো। এটা একটা সংগ্রামের সানস্ক্রিন, ওইটা লাগায়। ছোটোটা ভাবছিলাম বড়, আমি তো এটার এমএলটাও দেখি নেই। 30 ml, দেখি তো ওর একটা আগে আছে। ও, এটা 80 ml, 88 বোধ হয়, কি 88 এটা বোঝা যাচ্ছে না ml। আচ্ছা, কিন্তু সেটা আমি তো এমএলটা দেখি নাই, আর দেখলে মনে হচ্ছিল বড় সাইজ। ঠিক আছে, এটা শেষ হোক। আর এটা আসছে ফ্রি, এই যে। আর এই যে সিরাম, এটা আমার ইন্টিমেট ওয়াশ, এর একটা নিলাম। এটা হচ্ছে এই যে ফ্রিটা, ডারমার। তাহলে আমি রান্নাগুলো করে নিই, ফটাফট করতে হবে। কয়দিন পুরো ব্যস্ত থাকবো, সরস্বতী পূজা, তো ওই জন্যই একটু তাড়াতাড়ি করে করতে হবে। কখন বাজার যেতে হয় না যাওয়া হয়, দোকান যেতে না হয়, বা কখন কোথায় কে ডাকতে আসে না আসে, ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। আর আজকে বাজারে যাওয়ার কথা আছে, যেগুলো পূজার বাজার টাজারগুলো, কয়েকটা জিনিস বাজার থাকে আমাদের। প্রসাদ টোসাতে দেওয়াটার ব্যাপার থাকে অনেক, মানে অনেক থাকে। আমি বলছি না, খুলে দেখবেন আপনারা অবশ্যই। আমি যদি যেগুলো কিনবো বা কিছু অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, তাহলে ফটাফট করে নিই। রান্না হয়েই আসছে অলমোস্ট। ভাতটা পরে করব, যেহেতু কালকে শনিবার। তো ভাতটা যদি মানে গ্যাসটা মোছার পরে করি, তাহলে ভাতটা যদি রাত্রেবেলা গরম করার অসুবিধা হবে না। তাহলে আবার গ্যাস ট্যাস মোছো, একটা ঝামেলা, এই মুহূর্তে একটা ঝামেলা। তো এই যে মাছ হচ্ছে, ফুটেই আসছে, মাছটা দিলে পরে হয়ে যাবে। আর ভাতটা পরে করে বললাম, এই যে মাছের ঝোল, এটা ফুটুক, মাছটা তারপরে দিব, ব্যাস রান্না হয়ে যাবে। এখন একটু ঘরটা টুকটাক একটু গুছিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর এই যে ভাতের চালও আমি ভিজায় রাখছি, এই যে স্নান করব, বসিয়ে দেবো। গ্যাসটাকে মুছে, ফের ঘরটা মুছে স্নান করব। আর এখন বাজে হচ্ছে 1:45, এখন বাজে 1:45। তো অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে গ্রসারি আইটেম কী আসছে আমি দেখাচ্ছি, দাঁড়ান। পিছনে সব গুছানো কমপ্লিট। আমি জামা কাপড় আছে, এগুলো তখন গুছাবো না। আর চেয়ারটা উঠানো কমপ্লিট। আসছে হচ্ছে এই যে, এটা একটা ড্রাই ফ্রুটস ইসে বিস্কুট, মুখটা দেখা যাচ্ছে না আমার, এটা দূরে নি। এটা হচ্ছে ড্রাই ফ্রুট বিস্কুট, এই যে। এটা একটা ওডোনিলের জিপারগুলো। এটা হচ্ছে কোলগেটের পেস্ট। প্রভু দিয়ে একটা চানাচুর, এখনই দেখে নিচ্ছি কারণ পড়ার সময় পাবো। একটা আটা নুডলস, গুলটুসের কমপ্লেন কেসার বাদাম, আর একটা ব্রিটানিয়া টোস্ট, এই যে এটা। আর এই যে এটা একটা উজালা রিভাইভ, ব্যাস। তো এই গ্রসারি আইটেম যেটা হয় টুকটাক। আরেকটা জিনিস আমার আনার ছিল, তো ফ্লিপকার্টে দেখলাম সেটা আর অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আনিনি। ওটা দোকান থেকে আনবো, অ্যাকচুয়ালি সময় নেই না দোকানে যাওয়ার, ওই জন্য এগুলো না অর্ডার দিয়ে দিলাম। দেখি, যেতে তো হবেই, দেখা দাদা কমপ্লিট। আর এখন বাজে 3:25। তো এখন যাচ্ছি বাইরে, আমাদের তো প্যান্ডেল হচ্ছে। আজকে তো দেখানো হয়নি আপনাদের প্যান্ডেল কতটা এগোলো। লাইটেরও কাজ হচ্ছে, প্যান্ডেলেরও কাজ হচ্ছে।
প্যান্ডেলেরও কাজ হচ্ছে, তো দেখাই বাইরে গিয়ে আপনাদের। আমরাও যাচ্ছি আজকে বাজারে যাব, একটুখানি হিসাব নিকাশেরও ব্যাপার আছে। প্যান্ডেলের কাজ হচ্ছে, লাইটেরও কাজ হচ্ছে, সামনে গিয়ে দেখাই। গুলটুস স্কুল থেকে চলে আসছে, এখন গুলটুস ভাত খাচ্ছে, যে চিকেন দিয়ে। তারপর টিউশন আছে না গুলটুস? 5:30টার সময় হোমওয়ার্ক আছে না, খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক করবে। এক্সাম না একটু বেশি প্রেশার, না তা না হলে ওর ম্যাম খুব একটা হোমওয়ার্ক দেয় না, জানেই ও অনেক দেরি করে আসে, তো ওই জন্য এখন আর খুব একটা বেশি হোমওয়ার্ক দেয় না। ঠিক, এক্সাম একটু তো প্রেশার দিতেই হবে, তাই না? আর এখন শুয়ে পড়লে ঘুমায় পড়বে, উঠতে চাবে না, তার থেকে হোমওয়ার্কই করুক। কালকে তো শনিবার, কখন পড়াবে জানি না। আর ওর এক্সামের ডেটও দিয়ে দিছে, ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে এক্সাম আছে। আমরা পূজার মার্কেটিং করতে যাচ্ছি। শানটা কই কই গেছে ও এই যে শানটাও যাচ্ছে। আর আমাদের প্যান্ডেলটা এরকম হয়েছে আপাতত। সর আমি পড়ছি এটা। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা লেগে গেছে, অল্প অল্প লাইট। এখান থেকে টোটো ধরে যাবো, আজকে স্কুটি ফুটি নেই। যাই, গিয়ে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। मेरा तो 2 ठो है भाई, बंधन बैंक का, एक ठो वहाँ एक्सिस बैंक का भी है, बंद रखा हुआ है। एक्सिस बैंक का भी रखा हुआ क्योंकि यही सबने यही यूज करते थे, इसलिए हमको নিবা নাকি? হ্যাঁ ওই জন্য তো এই যে এটা তো রজনীগন্ধার গোলাপ, রজনীগন্ধার গোলাপ। এই যে বাজার করতে আমরা সবাই চলে এসেছি, এটা হচ্ছে মহাবিস্তান। এখান থেকে আমরা পাতা, গ্লাস, প্রসাদ যে দিব, যে কন্টেনারগুলো, ওগুলো কন্টেনার এসবই নিব। প্রসাদ দিতে পাতাও লাগে, আবার কন্টেনার তো লাগেই, বড় কন্টেনার ছোট কন্টেনার মিলিয়ে নেব। গ্লাস নিব, কফি কাপ নেব, এসবই নেওয়ার জন্য এই দোকানে আসছি। ওখান থেকে তো নেওয়া হয়ে গেছে, এখন এখানে আসলাম একটু কাজে। এই দোকানগুলোতে এই রেজিস্টার, এই যে হালখাতার যে খাতা টাতাগুলো হয়, তো এগুলোই এখানে বিক্রি হয়, তো এই জন্য এখানে আসলাম দেখতে। আমাদের জন্য না, ভাবি বোধহয় নেবে, ওর জন্যই আসলাম, আমাদের এগুলো দরকার নেই। ওখান থেকে বেরিয়ে গেলাম, এখন মহাবিস্তানের যে মার্কেটটা, ওই মার্কেটের ভেতরে ঢুকবো। রেল লাইনটা ক্রস করছি, এটা কিন্তু রেল লাইনটা, তো রেল লাইনটা ক্রস করে আমরা ওই পারে যাবো। ওই পারে অলরেডি চলে এসেছি। এখন যাব ফার্স্ট 10 ভান্ডারের বাজারটা করতে। এক এক করে বাজার না করে রাখলে আগের দিন খুব সমস্যা হয়, মানে তাড়াহুড়া লাগে, খুব ঝামেলা হয় বলে আজকে 10 ভান্ডারের বাজারটা করে নেব। এই 10 ভান্ডারের বাজারে চলে আসছি, দোকানে ঢুকে গেলাম। যে এখানে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন চিকিমিকি, ফার্স্ট টাইম যখন আমরা সরস্বতী পূজা করছিলাম এটা দিয়ে সাজিয়েছিলাম নিজেরাই।
রাস্তার উপরে যেরকম লাগায় তখনই সাজিয়েছিলাম। আর খুব রাস্তা নোংরা হয় বলে তারপরে আর নিই না, কারণ ওগুলো চিড়ে চিড়ে পড়লে নোংরা হয়ে যায়। আর ওখান থেকে একটা লিস্ট দিল কাগজ, তো ওখানেই দাগিয়ে যাব, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে অনেক টাইম নষ্ট হবে বলে দাগিয়ে যাব। পরে ওনারা নিয়ে রেখে দেবে, বানিয়ে রেখে দেবে। তারপরে আমরা বাকি কাজগুলো করে নিয়ে ওটা যাওয়ার সময় নিয়ে যাব। এখন আমরা কাপড় টাপড় যেখানে পাওয়া যায় ওইখানে ওই দিকটা আসছি। আর এখানে এই যে পিঙ্কির একটা ডাব পাচ্ছে। আগের দিন বা ওই দিন ডাব নিলে না অনেক দাম পড়ে যায় ডাবের, তাই জন্য আজকেই নিয়ে রাখি। এটা তো নষ্টের কোনো ব্যাপার নেই, ভালোই থাকবে 2 দিন। তো ভাবলাম একটা ডাবও নিয়ে নিব একটা। তো ডাব এখন নেওয়া হয়ে গেছে। এখন এদিকটা হকার্স কর্নারে চলে আসছি। এখানে কারণ কি শাড়ি নেব আর গামছা নেব, ঠাকুরের শাড়ি একটা নেব আর একটা গামছা। এই যে শাড়ি গামছা আমাদের সবার নেওয়া হয়ে গেছে। আর টুকটাক কয়েকটা নিজেদের পার্সোনাল জিনিস ছিল, যার যেটা সেটা নিয়ে নিলাম আমরা। এই যে সবার হাতে একটা করে লাগেজ, খালি বৌদি আর পিঙ্কিদির হাতে লাগেজ নেই। তাই বলছে পিঙ্কিদি, চলো বৌদি তোমার আমার হাতে কোনো কিছু নেই, আমরা হেঁটে হেঁটে যাই। আমাদের মোটামুটি এদিকে বাজার না বৌদি না, এটা ডিজাইন লাগাচ্ছে। আমাদের প্যান্ডেল অলমোস্ট দিকে ওইখানে একটা ঝাড় লাগানো বোধহয়। সামনের দিকে লাইটিংটা তো দেখলেনি, এটা কিন্তু পিছন সাইডেও এরকমই লাইটিং। আর এখানে একটা বিয়ে বাড়ির জল ভরে টরে যাচ্ছিলো। এটা হচ্ছে নন বেঙ্গলি বিয়ে। এই জন্যই বুঝলাম যে এখানে মানে নন বেঙ্গলিদের ছেলে মেয়ে যারই বিয়ে হোক তার আগের দিন জল ভরতে যাওয়ার সময় যায়। এই জন্যই বুঝলাম যে একজন ছেলেকে নিয়ে যাচ্ছিল। তো এই যে বস্তায় করে আমরা সব পাতা টাতাগুলো ওগুলো সব নিয়ে আসছি দশমা ভাণ্ডারটা জেঠির বাড়িতে। তো এখানে এখানে একটু চাটা খাওয়া হচ্ছে। তো আমরা চাটা খেয়ে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।